আদিপুস্তক ১৮ অধ্যায় ১৬ থেকে ৩৩ পদ। মধ্যস্থতার হৃদয়। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা ধ্যান করব আদিপুস্তক ১৮ অধ্যায় ১৬ থেকে ৩৩ অংশ থেকে। এখানে আমরা দেখি অব্রাহামের জীবনের এক গভীর মুহূর্ত, যেখানে তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে অন্যদের জন্য অনুরোধ করছেন। ঈশ্বরের প্রকাশিত পরিকল্পনা, পদ ১৬ থেকে ২১। সদাপ্রভু কহিলেন, সদম ও গমোরার পাপ খুব গুরুতর এবং বিচার আসছে। ঈশ্বর অব্রাহামের সঙ্গে তার পরিকল্পনা ভাগ করে নেন। এটি আমাদের শেখায় ঈশ্বর তার বন্ধুদের কাছে নিজের হৃদয় প্রকাশ করেন। অব্রাহাম কেবল আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি নন, তিনি ঈশ্বরের উদ্দেশ্যের অংশীদার। সাহসী মধ্যস্থতা, পদ ২২ থেকে ২৬। অব্রাহাম প্রভুর সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি ধার্মিকদের সঙ্গে দুষ্টদেরও বিনাশ করবেন? তিনি ৫০ জন ধার্মিক থেকে শুরু করে সংখ্যা কমাতে কমাতে ১০ জন পর্যন্ত যান। এটি তর্ক নয়, এটি করুণা ভরা প্রার্থনা। অব্রাহামের হৃদয় ছিল বিচার নয়, উদ্ধার। তিনি জানতেন শহর পাপপূর্ণ, তবুও তিনি ঈশ্বরের দয়ার উপর ভরসা করেছিলেন। নম্রতা ও ধৈর্য, পদ ২৭ থেকে ৩৩। অব্রাহাম বলেন, আমি তো ধূলি ও ভস্ম। তবুও তিনি থামেননি, তিনি বারবার অনুরোধ করেন। দেখুন, এখানে দুটি বিষয় স্পষ্ট: অব্রাহামের নম্রতা এবং ঈশ্বরের ধৈর্য। ঈশ্বর প্রতিবার উত্তর দেন, তিনি রাগান্বিত হন না, বরং শোনেন। আমাদের জীবনের শিক্ষা, প্রিয়জনেরা, এই অংশ আমাদের শেখায় আমাদের কেবল নিজেদের জন্য নয়, অন্যদের জন্য প্রার্থনা করতে ডাকা হয়েছে। আজ আমাদের চারপাশে অনেক সদম আছে, অন্যায়, পাপ, ভাঙা পরিবার, পথহারা মানুষ। আমরা কি তাদের জন্য দাঁড়াই, নাকি নীরব থাকি? মধ্যস্থতা মানে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে অন্যদের জন্য করুণা প্রার্থনা করা। অব্রাহামের গল্প আমাদের চ্যালেঞ্জ করে, আমরা কি সাহস নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়াবো? আমরা কি নম্র হৃদয়ে অন্যদের জন্য প্রার্থনা করব? ঈশ্বর বিচারক, কিন্তু তিনি করুণাময়। আর তিনি এমন মানুষ খোঁজেন যারা শূন্যতা পূরণ করে দাঁড়াবে। আসুন আমরা এমন মধ্যস্থতাকারী হই যারা প্রেমে ভরা হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায়। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন।